আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের যে ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সেখানে যে আমরা একসময় অবিভক্ত ভারতে ছিলাম এবং ভারত বিভক্ত হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। অর্থাৎ মুসলিমদের জন্য একটি রাষ্ট্র এবং হিন্দুদের জন্য একটি রাষ্ট্র। মুসলমানদের ছিল পাকিস্তান এবং হিন্দুদের ছিল ভারত। এখন এই পাকিস্তানের দুইটি পার্ট ছিল, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, এবং পরবর্তীতে যে ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান, সেটা থেকে আমরা বাংলাদেশ হই 1971 সালে যুদ্ধে জয়লাভ করে। এখন এই যে বিভক্তি, ভারত বিভক্তি, এটার ইস্যু ছিল কিন্তু ধর্মীয় ইস্যু। এখন এই ইস্যু এখনো পর্যন্ত আমাদের কারো কারো রক্তে বহমান। এবং এই যে পাকিস্তান এবং ভারত, এরা একটা চিরশত্রু। অনেকেই বলেন যে 1971 সালেতে যে যুদ্ধ হয়েছিল, ভারত বাংলাদেশকে সাপোর্ট করেছিল, এবং অনেকেই মনে করেন এটার একটা কারণ ছিল যে চিরশত্রুকে শায়েস্তা করা, দমন করা, এবং সেই জন্য তারা বাংলাদেশের পক্ষ নেয় এবং বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তানকে দমন করে। তো যাই হোক, এখন কথা হলো তাদের আরো ইস্যু আছে পাকিস্তান ভারতের, বিশেষ করে কাশ্মীর ইস্যু, এবং এগুলো নিয়ে আমরা গোলাগুলি, মারা যাওয়া, এগুলো দেখেছি, বিভিন্ন জন উত্তেজনা দেখেছি। এখন যেটা হয় যে বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু এটার একটা প্রভাব আছে। অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী এবং বিএনপি জামাত এরা হচ্ছে পাকিস্তানপন্থী, এবং এটার কিছু লক্ষণ আমরা দেখলাম। বিশেষ করে যখন শেখ হাসিনা সরকার পতন হলো, শেখ হাসিনা থাকতেই তিনি অভিযোগ করেছেন যে একজন রাষ্ট্রদূত বা একটি দেশের যে হাই কমিশন, তারা তার বিপক্ষে কাজ করছে, বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, এবং সেটা তিনি অনেকটা পাকিস্তানের দিকেই আঙ্গুল নির্দেশ করেছিলেন। এবং পরে দেখা যায় শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তান দূতাবাসের অ্যাক্টিভিটিস বেড়ে যায়। তারা ওই মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করে, এবং বিভিন্ন বিষয়ে, এই যে কয়দিন আমরা দেখলাম পাকিস্তান থেকে ডাইরেক্ট জাহাজ আসছে, এতদিন জাহাজ আসে নাই, বিভিন্ন জঙ্গির ইস্যু নিয়ে। তো এখন সবকিছু মিলিয়ে সবাই মনে করেন যে পাকিস্তান হচ্ছে এদের সাথে, বিএনপি জামাতের সাথে, আর আওয়ামী লীগ হচ্ছে ভারতের সাথে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব তিনি তো কোনো রাজনৈতিক দল থেকে আসেননি। তো অনেকে মনে করছেন যেহেতু ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ সাপোর্ট করে না, আওয়ামী লীগ বিরোধী, সুতরাং তিনি অটোমেটিক নিয়মেই পাকিস্তানের দিকে চলে যেতে হচ্ছে তাকে। তো এখন এই যে ইস্যু আসছে, সংখ্যালঘু ইস্যু, নির্যাতন ইস্যু, যে হিন্দু মুসলিম ইস্যু, তো এই ইস্যুতে অনেকে মনে করছেন এই বাতাস, যেহেতু ভারত বাংলাদেশের অবস্থা পরিস্থিতি একটু উত্তপ্ত হচ্ছে, সেই বাতাস কিন্তু পাকিস্তানও লাগতে পারে। কারণ ওই যে কিছু মানুষের মধ্যে এটা আছে যে মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, এরকম অনেক লোক আছে। সো বাংলাদেশে কোনো কিছু হলে, আক্রমণ হলে, কারো চোখ রাঙালে ভারতও পাল্টা চোখ রাঙাইতে পারে, পাকিস্তানও পারে। কারণ বাংলাদেশে হিন্দু নির্যাতন, এটা তাদের বড় ইস্যু, হিন্দুদের রক্ষা ভারতে। আবার বাংলাদেশে যদি কোনো কিছু হয়, তখন তারা হয়তো মনে করতে পারে যে বাংলাদেশের রক্ষা হচ্ছে আমাদের দায়িত্ব পাকিস্তানের। যদিও তারা নিজেদের মধ্যে অনেক সমস্যার মধ্যে এখন আছে, কিন্তু যতটুকু জানা যায় যে এই বাতাস অলরেডি পাকিস্তানের মধ্যে চলে গেছে, এবং অনেকে এটার প্রতিবাদ করেছেন যে ভারতের ভূমিকা, বিশেষ করে যে হাই কমিশনে, যে বাংলাদেশ হাই কমিশনে যে আঘাত হানা হয়েছে, সেটার প্রতিবাদ করেছেন অনেকেই। এবং ধরা হচ্ছে যে পরিস্থিতি যদি আরো উত্তপ্ত হয়, তাহলে সেটা পাকিস্তান পর্যন্ত গড়াতে পারে। এবং তবে অনেকেই আশা করেন যে এটা হয়তো থেমে যাবে, এবং এটা হওয়া উচিত নয়, কারণ এটা বাংলাদেশ ভারত উভয়ের জন্যই খারাপ। এটা কারণ দীর্ঘদিনের সম্পর্ক, মানুষে মানুষে, দুই দেশের মানুষের মানুষে, এবং যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।